বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাই সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আমাদের পেজের যে ক্লাসগুলো ছিল এটা দেখেছেন এবং আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আজকে আমরা শেখাবো আপনাদের অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যানের ডিসাইল, মানে দশহারি বা দশমক বলা হয়। ঠিক আছে, আমরা দশহারি বলতে পারি, দশমকও বলতে পারি। এটা ইংরেজি বলে ডিসাইল। ঠিক আছে, আমরা এর আগে শিখিয়েছি কোয়ার্টাইল, মানে চতুর্থক আপনাদের শিখিয়েছিলাম। এটা যদি অবিন্যস্ত ডাটা থাকে তাহলে এরকম তথ্য দেওয়া থাকবে। এই তথ্যগুলোকে আপনারা ছোট থেকে বড় ক্রমে সাজাবেন। ঠিক আছে, এরকম সাজানোর পরে তখন আপনারা ডিসাইল বা দশহারি নির্ণয় করবেন। ঠিক আছে, তো এখানে আগে তথ্য কয়টা আছে আপনাকে গুণে নিতে হবে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9টা। ঠিক আছে, তাহলে আপনি এখানে তথ্য পেলেন কতটা? 9টি। ঠিক আছে, তাহলে আপনাকে এখানে লিখবেন যে এখানে n = 9। ঠিক আছে, এখন ধরুন আপনাকে দ্বিতীয়তম দশহারি নির্ণয় করতে বলা হলো, তখন আপনি কি দ্বিতীয় দশহারি D2, এই যে ডিসাইলের ডি আর 2 মানে যে দ্বিতীয়। ঠিক আছে, তখন আপনারা লিখবেন 2 × n+1/10। আমরা চতুর্থকে 4 লিখেছিলাম আর দশহারিকে 10। ঠিক আছে, তাহলে এখন আমরা 2 × n এর মান কত? এখানে 9। তাহলে 9 + 1 তম মান লিখবেন আপনারা। ঠিক আছে, /10। তাহলে এখানে কত হলো? 9 আর 1 10 /10 তম মান। তাহলে 10 দোকানে 20/10 তম মান। তাহলে 10 দোকানে 20 2তম মান। তাহলে এখন 2তম মানে কে আছে দেখা যাক। এখানে 2তম মানে আছে এই 10। ঠিক আছে, এই যে এটা হলো দ্বিতীয় দশহারি। দ্বিতম কত? দ্বিতম দশহারি কত? 10। তাহলে এটা আমাদের অ্যান্সার। ওকে, তাহলে অবিন্যস্ত ডাটা থেকে যদি তথ্য সংখ্যা বেজোড় হয় তাহলে আপনারা এইভাবে দশহারি নির্ণয় করবেন। ঠিক আছে, এখন যদি মনে করেন যে আপনাকে দ্বিতীয় দশহারি নির্ণয় করতে বলা হয়েছে, এখন যদি আপনাকে 7তম দশহারি নির্ণয় করতে বলা হয়, ঠিক আছে, তখন আপনি কী করবেন? তাহলে আপনি তখন এখানে আপনি লিখবেন 7তম দশহারি। এখানে তখন D2 না লিখে D7। তাহলে এখানে আপনি লিখবেন 7 × n+1/10। তাহলে 7 n এর মান এখানে 9 9 + 1/10 তম মান। ঠিক আছে, তাহলে 7 গুণন 9 আর 1 10/10 তম মান। তাহলে 7 × 10 = 70/10 তম মান। ঠিক আছে, তাহলে 10 দিয়ে ভাগ দিলে 7তম মান। তাহলে 7তম মানে কি আছে আমরা দেখে আসি। 1 2 3 4 5 6 7 20। এই 20 হলো আমাদের 7তম দশহারি। ওকে, অ্যান্সার। এভাবে আপনারা অবিন্যস্ত ডাটা থেকে আপনারা দশহারি নির্ণয় করতে পারবেন যদি তথ্য সংখ্যা বেজোড় হয়। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকুন আর অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।